দেখতে পাচ্ছ আবারও লাইভে চলে এলাম। এপারের দলটি হলো মহেন্দ্রগঞ্জ, সাদা কালার জার্সি পরে খেলছে। আর নীল কালারের জার্সি পরে খেলছে ধবলার লক্ষণ পড়াবে হাই স্কুল। যারা লাইভটা দেখবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। আবারও লাইভে চলে এলাম। আর নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা একটু প্রবলেম হয়েছিল, তোমাদের সামনে দেখাতে চলে এলাম। আর যারা লাইভে জয়েন হয়নি লাইভে জয়েন হয়ে যাও, সেটা হচ্ছে লাইভে জয়েন হয়ে যাও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দাও। কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা ধারাভাষ্যের মধ্যে ফিরে আসি। এখন ধারাভাষ্য আমাদের রবিবাবু, সাগর মহাবিদ্যালয়ের সমগ্র রবিবাবু এবং অজয়বাবু দুজনই রয়েছে। গোল হয়নি, 0-0 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এবং এই খেলাকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এবং দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করে গেছেন। এখন অভিনব এবং আর এপারে দর্শক দেখুন, প্রচুর দর্শক। খুবই কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলা হয়েছে সুন্দরবন জনকল্যাণ সঙ্গে, তারা ফাইনালে চলে গেছে। আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনাল খেলবে। সাদা কালার জার্সি পরে মহেন্দ্রগঞ্জ, আর এপারে ধবলা লক্ষণ পরবেশ আকাশি কালারের জার্সি পরে খেলছে। তাকে এই ম্যান অফ দি ম্যাচের প্রধান 0-0 ম্যান অফ দি ম্যাচের স্কোর লাইন 0-0 দেবেন, তিনি হলেন রফিক খেলাঘরের শেখ রফিক। স্কোর লাইন 0-0। এছাড়াও আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স ট্রফি যিনি দিচ্ছেন হাটজাদুল টেলিশপের পক্ষে শেখ হাটজাদুল, তিনি আমাদের এবছর অর্থাৎ 2025 সালের বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল স্কোর লাইন 0-0। তিনি রানার্স এবং চ্যাম্পিয়ন্সের পুরস্কারটা আমাদের হাতে তুলে স্কোর লাইন 0-0। এটিও আমরা দেব। লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা দেখাতে পারিনি, কিছু মনে করবে না। কে জিতবে আপনার প্রিয় দল কোনটি, মহেন্দ্রগঞ্জ না শরৎকালের খেলা চলছে ধবলা লক্ষণ পরবেশ? অবশ্যই কমেন্ট করে জানিবে। আর মাত্র অর্থাৎ লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। আর 24 দিন বাকি রয়েছে মহালয়ার সেই সকালের অনুষ্ঠান আমাদের শুনতে হবে। মহালয়ার শ্রাবণ যে শুভ অনুষ্ঠান হয় সকালবেলা, আপনারা জানেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই আলেখ্য পাঠ আমাদের সকলকে মোহিত করে মুগ্ধ করে আমরা সেই 1930 সাল থেকে শুনে আসছি। বেতারের জন্মদিন কিন্তু আবার কালকে চলে গেছে। বেতারের জন্মদিন 26শে আগস্ট, কালকে আমরা পেরিয়ে এসেছি 1927 সালের 26শে আগস্ট বেতারের জন্মদিন ছিল। 98 বছরে বেতার পদার্পণ করেছিল গতকাল। তো সেই বেতার আমাদের কত কিছু দিয়েছে। আমরা এই যে কমেন্ট্রি শুনছি, আমরা ফুটবলের কমেন্ট্রি শুনছি, আমরা কিন্তু রেডিওর মারফত শুনে আমরা এই আগ্রহ প্রকাশ করেছিলাম যে আমরা একদিন হয়তো করব। সেই ইচ্ছাটা আমাদের যে ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। সাগর মঙ্গল এখান থেকে ধবলা লক্ষণ পরবেশ, খুব সুন্দর ডচিং, খুব সুন্দর ডচিং, খুব সুন্দর ডচিং। কিন্তু খেলা চলছে, একটি হলুদ কার্ড দেখানো হলো মহেন্দ্রগঞ্জের একজন খেলোয়াড়কে। খেলোয়াড় একজন পড়ে রয়েছে মাঠের মধ্যে, একটু আহত হয়েছে, সামান্য আহত, এ নিশ্চয়ই উঠে পড়বে। পায়ে একটু লেগেছে, ইশারা করছে, সুস্থ হয়ে পড়বে, আবার খেলায় ফিরে যাবে। যে কথা বলছিলাম, আমরা মাঠে যে অগণিত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে সকলকে বলবো পুঁথিগত বিদ্যার পাশাপাশি তোমরা কিছু আলাদা বিদ্যাও তোমরা চয়ন করো এবং সেই চয়ন করে তোমরা সেগুলোকে মনে রাখার জন্য চেষ্টা করো। আমি কুইজের কথা বলছি, আমি তোমাদের উদ্দেশ্যে দুটো কুইজ আজকে ছুড়ে দেব। আজকে মাঠে আমরা খেলা দেখছি, ফুটবল খেলা,
কিন্তু এমন একজনের কথা বলবো, তিনি ফুটবল খেলেন না, ক্রিকেট খেলেন। ক্রিকেট ভালো ফ্রি-কিক, দেখা যাক। এই মুহূর্তে গোলরক্ষক ভালো বল দিলেন। ধাবলার লক্ষণ করবেন, সামনে ড্রপ দিয়েছিল আমাদের গোলকিপার মহেন্দ্রগঞ্জ। এক্ষেত্রে যদি খটখটে শূন্য মাঠ হতো, এই ড্রপটা কিন্তু তার মাথা উঠিয়ে চলে যেত জালের মধ্যে, এটা হট করে বলতে পারি। মাঠটা একটু কাদা কাদা ভাব নরম ছিল বলে এই যাত্রা আপাতত 23 নম্বর জার্সিধারী গোলকিপার মহেন্দ্রগঞ্জের শূন্য ভলি করে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেই ধাবলার লক্ষণ পরবেশের সীমানায়। ধাবলার লক্ষণ পরবেশের সীমানায় বল, ওখানে খেলা হচ্ছিল কর্নার কিক, যেখান থেকে না হয় উত্তর পূর্ব স্কোরলাইন 0-0 দ্বিতীয় সেমিফাইনাল পাঠিয়ে দিয়েছিল গোলকিপারের উদ্দেশ্যে। গড়ানের শট, বল গোলকিপার ধাবলার লক্ষণ পরবেশের ধরে নিয়ে ভালি করে দিয়েছে সতীর্থর উদ্দেশ্যে। সতীর্থ কেউ পায়নি, পেয়ে গেছে 3 নম্বর আক্রমণে মহেন্দ্রগঞ্জ থেকে কেড়ে নিয়েছে ধাবলার লক্ষণ। ধাবলার আক্রমণে যাচ্ছে, ভালো গোল! অসাধারণ! অসাধারণ! ধাবলাদের অসাধারণ! 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 অসাধারণ গোল! উচ্চস্তরের গোল! অসাধারণ! অসাধারণ হেডে গোল করে দিল, কিন্তু অসাধারণ গোল। গোলটা অসাধারণ, যারা লাইভ দেখছো বুঝতে পারবে গোলটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ গোল। গোল করলো শাহিদ, কিন্তু গোল করলো, গোল করলো কিন্তু শাহিদ কিন্তু গোল করলো ধবলাটের হয়ে শাহিদ। অসাধারণ একটা হেড, অসাধারণ মুভমেন্ট, শাহিদের অসাধারণ গোল, অসাধারণ মুভমেন্ট, অসাধারণ গোল করলো ধবলার লক্ষণ পরবে 1-0 গোলে এগিয়ে গেল। অসাধারণ গোল শাহিদের। আমাদের আজকে সঙ্গীত পরিবেশন হবে দিয়েছেন থাকে সঙ্গীতের একজন প্রিয় গায়ক আমাদের, তিনি হলেন মুকেশ। সেই মুকেশ হলো আজকের। গোলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বিভিন্ন মাঠে যাই, এরকম গোলও দেখতে পাই। অসাধারণ, জাস্ট অসাধারণ গোল করেছে এটে, যেমন ক্রস তেমন গোল, অসাধারণ গোল। অসাধারণ গোল করে এগিয়ে গেল ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল, 1-0 গোলে এগিয়ে গেল। দারুণ গোল দেখলাম, এবং দেখলাম যে কেমন রাইডিং থেকে তুলে দিয়েছে মাঝে বল, অসাধারণ একটা গোল দেখতে পেলাম আমরা, এবং প্রায় ভেসে গিয়ে হেডটা দিল। দারুণ একটি গোল, একেবারে ফাঁকাই ছিল, কিন্তু এত সুন্দর হেড এবং তার মেজারমেন্ট সব মিলিয়ে সেকেন্ড হাফের খেলা চলছে। দেখতে পাচ্ছি যে এপারে রয়েছে, এ বাসি কি বাজবে, দেখতে পাচ্ছি বাসি বাসি বাজবে। অসাধারণ মিশ্রণের গোল, অসাধারণ গোল দেখতে পেলাম। আমাদের ভালো লাগবে, রাইডিং সুন্দর করে তুলে দিয়েছে, সেন্টার করেছে, আর সেন্টারে যে ছিল সুন্দর একটি হেড ফোর্সফুল হেড। আবারও শুরু হয়েছে খেলা, আপাতত লক্ষণ 1, মহেন্দ্রগঞ্জ 0, 1-0 গোলে ধবলাট এগিয়ে আছে। খেলা চলছে, আক্রমণ, আবারও লক্ষণের আক্রমণ, না বেরিয়ে গেছে বল। ভালো একটা চেষ্টা ছিল, হয়নি, আর একটু ভেতরে রাখতে পারলে বলটা দিতে হবে। হ্যাঁ, লাইভটা শেয়ার করে দাও, এরপরে মেগা ফাইনাল ম্যাচ হবে, লাইভটা শেয়ার করে দাও। আর গোলটা কেমন হলো, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল গোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। অসাধারণ, মহেন্দ্রগঞ্জ হাই স্কুল আমাদের নিচ্ছে গোলটা দেখবি লাইভটা করলে সেই গোল। এবারে যাচ্ছে কিন্তু মহেন্দ্রগঞ্জ, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল।
হেডটা সেই দুধ যখন জুম করি ওই সময় আমার জুমে আছে। গোলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, গোলটা কেমন লাগলো। কিক অফ করে শুরু করবে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। 16 নম্বর জার্সিধারী। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে মহেন্দ্রগঞ্জ, দেখা যাক এখান থেকে কি গোল করে দলটাকে সমতায় ফিরে যেতে পারবে। তুলতে পারলেই গোল যদি হয় তাহলে সমতায় ফিরবে, নাহলে কিন্তু পিছিয়ে থাকছে। কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারে না। আপাতত প্রতিহত হয়েছে, ডিএলপির প্লেয়ারের গায়ে লেগেছে। ভালো ডজ, ভালো ডজ, খুব সুন্দর ডজ, ফাউল, ভালো ডজ মহেন্দ্রগঞ্জে। ভালো জায়গায় একটা ফ্রি কিক পেয়েছি, ভালো জায়গায় আবারও ফ্রি কিক। আমরা সবাই জানি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মেগা সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। ধবলাট 1-0 গোলে এগিয়ে রয়েছে আর মহেন্দ্রগঞ্জ 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ফ্রি কিক পেয়েছে কিন্তু। বিশ্রামের একটু দেওয়া প্রয়োজন, বিরতির মাঝেই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সাগর মঙ্গলের আয়োজনে। কিক অফ করে শুরু করছে। ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, দেখা যাক এখান থেকে। একই জায়গায় ফিরে এসছে, আবারও ফাউল। এখানে কিন্তু ফাউল, কার্ড হবে। রেফারি অনুপদা রয়েছে, কার্ড দেখে দিল। কিন্তু দেখে শুনে খেলতে হবে। আমরা কিন্তু অত ফাউল দেখতে আসি, দর্শক যারা আছি আমরা সবাই আমরা খেলা দেখতে আসছি, তাই খেলাটা ভালো হোক। বল দখলের লড়াই তো থাকবেই, কিন্তু ভালো খেলা আমরা সবাই দেখতে এসছি। আবারও তো খেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে 323 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বিপক্ষে লাইভটা শেয়ার করে দিন বেশি বেশি করে। ফাউল শট নিচ্ছে 16 নম্বর জার্সিধারী প্লেয়ার। ভালো সুযোগ পেয়েছিল কিন্তু। আবার ধরলাম মহেন্দ্রগঞ্জের সীমানায় বল, কিন্তু আসলে কেউ নেই, কোনো প্লেয়ার নেই। দেখা যাক। সাইড লাইন ক্রস করে গেছে, পূর্ব দিকে সাইড লাইন ট্রোইন করে শুরু করবে। স্কুলের শিক্ষক রয়েছেন ধবলার লক্ষণ করবে। আমাদের রেফারি ইন্দ্রজিৎ দাস। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ভালো জায়গায় থ্রো পেয়েছে। পক্ষে সেই গ্রাফিক প্রতি ম্যাচেই দিয়ে যাচ্ছে। তো আবারও যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি ট্রফি দিচ্ছে হরজাদুল টেলিসা নদীর তলা। শেখ হরজাদুল। তো এখন আমাদের সেকেন্ড হাফ চলছে, সেমিফাইনাল খেলার সেকেন্ড হাফ, সেকেন্ড ম্যাচের সেকেন্ড সেশনের সেকেন্ড হাফ খেলা চলছে। আক্রমণে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। দেখা যাক প্রতিহত, দেখা যাক মহেন্দ্রগঞ্জ সুযোগ পেয়েছে মহেন্দ্রগঞ্জ, কি সুযোগ পাচ্ছে দেখুন মহেন্দ্রগঞ্জ। গোল করলে কিন্তু সমতায় ফিরবে, দেখা যাক। কেউ ছাড়তে রাজি নয়। স্কিল দেখতে পেলাম একটা। আমাদের পুরোনো দিনের খেলাকে মনে করাচ্ছে। আবার সেই ধবলার লক্ষণ পরিবেশ আক্রমণে যাচ্ছে, খেলা কিন্তু জমে উঠেছে। দেখা যাক মহেন্দ্রগঞ্জ এখান থেকে গোল করতে পারে কিনা। ভালো সুযোগ না, ডিফেন্সের ক্লিয়ারেন্স। এতে ডিফেন্স কিন্তু দাঁড়াতে দিল না। বাড়ি যেতে বলা হচ্ছে, তার বাড়ি থেকে এখনই বাড়ি যাওয়ার জন্য জানানো হয়েছে। মৌপর্ণা কয়াল রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের ছাত্রী, তাকে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের ছাত্রী, তাকে বাড়ি যাওয়ার জন্য জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সে যেন এখনই বাড়ি চলে যায়। তোমার বাবা এখনই ফোন করছেন তোমাকে বাড়ি চলে যাওয়ার জন্য। চলছে ভারতপতি
মূর্তিটা অনুষ্ঠানের সেপ্টেম্বরে বিবেকানন্দ চর্চের ট্রফি 2025। কারণ প্রাকৃতিক দুর্যোগ বশত আমরা খেলাটি পিছিয়ে দিয়েছিলাম, খেলা সম্ভব হয়নি। আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। এই খেলায় এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের মঞ্চে আহ্বান জানিয়েছিলাম সাগর থানার সম্মানীয় ওসি সাহেব এবং সাগর থানার সম্মানীয় অন্যান্য অফিসারদেরকে। এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমরা সাগরমঙ্গলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা নিবেদন করি। সম্মানীয় ইন্সপেক্টর অমরেন্দ্রনাথ মাইতি মহাশয়, সাগর থানার সম্মানীয় অফিসার, তিনি এসে পৌঁছেছেন, আমাদের খেলা দেখছেন এবং দেখা যায় মহেন্দ্রগঞ্জ কিন্তু আক্রমণে যাচ্ছে, খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। পিছিয়ে থাকলে কি হবে, খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে। আমরা শুভেচ্ছা বার্তা নেব। এখানে কিন্তু ধবলার দক্ষিণ করবে, ভালো বল নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ধবলার, অসাধারণ খেলছে কিন্তু। সাগরের পরিবেশ, সাগরের খেলা, সাগরের মানুষজনের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তিনি শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমরা সম্মানীয় যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। এখানে একটা প্লেয়ার কিন্তু অসুস্থ হয়ে মাঠে রয়েছে, এই আবেদন রেফারি সাহেব কিন্তু তিনি যাচ্ছেন। মিস্টার অমরেন্দ্রনাথ মাইতি, সাগর থানার অফিসার, আপনি একটু বলুন। নমস্কার। উপস্থিত মঞ্চে উপস্থিত যারা আছেন সবাইকে আমি সাগর থানা থেকে এবং আমার সঙ্গে সাব ইন্সপেক্টর বজরুলবাবু এসছেন, উনি আসছেন মঞ্চে। আগেরটাই জিতেছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, এর আগেরটাই জিতেছে। সুন্দর একটা খেলা আয়োজন করা হয়েছে, ফুটবল সবারই উপভোগ্য একটা খেলা। এটা ন্যাশনাল হিসাবে খেলা হয়, আপনারা সবাই জানেন। এই খেলা আয়োজন করার জন্য যারা এই খেলার ফলাফল সাগর মঙ্গল ক্লাব 1-0 গোলে এগিয়ে রয়েছে ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এবং যারা খেলা দেখছেন ছোট থেকে বড় সবাইকে শুভেচ্ছা বার্তা জানাই। আপনারা শান্তভাবে খেলা উপভোগ করুন, খেলা খুব সুন্দর খেলা হচ্ছে, আপনারা আনন্দ নেন এবং আনন্দ উপভোগ করুন এবং সবাইকে আনন্দ দেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সাগর থানার অফিসার মিস্টার অমরেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। আমাদের সাগর মঙ্গলের আয়োজনে যে খেলা চলছে উনি সুন্দর করে শুভেচ্ছা জানালেন সমস্ত দর্শক মন্ডলীকে। ওনাকে জানিয়ে রাখি, সাগরদ্বীপের একটি ফুটবল ঐতিহ্য। সাগরদ্বীপের মানুষজন ফুটবলের কালচার অনেকটা করে থাকে, সাগরের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে এবং সাগরদ্বীপের অনেক পুরনো দিন থেকে বহু বিখ্যাত মানুষজন এখানে খেলাধুলা করে। তো স্বাভাবিকভাবে আমাদের এই সুন্দরবন কাপেও আমরা আমাদের অনেকেই খেলাধুলা করেছে এবং সুন্দরবন কাপে প্রথম রানার্স আপ হয়েছিল সাগর মহাবিদ্যালয়। তাই স্বাভাবিক খেলাধুলার একটা ঐতিহ্য আছেই, সেইভাবেই দুটি স্কুল খেলছে, একটি মহেন্দ্রগঞ্জ হাই স্কুল আর একটি ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল। তো আপাতত 1-0 গোলে ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল এগিয়ে আছে। সাদা জার্সিধারী মহেন্দ্রগঞ্জ হাই স্কুল এবং নীল জার্সিধারী ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল। সাগর মঙ্গলের যে এই সুন্দর আয়োজনে খেলাটা চলছে সেকেন্ড হাফ, সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড হাফ। সময় বেশ কিছুটা গড়িয়ে চলে গেছে। আক্রমণে অনেকটা লম্বা শট, পুকুরে বলটা পড়ে গেছে, অন্য বলটা দিতে হবে। দাদা রোদ হচ্ছে প্রচুর, একটি বল মাঠে বল আছে, প্রচুর রোদ, ওই জন্য কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। ও স্যার এখানটা দাঁড়িয়ে দেওয়ার ঠিক আছে, রাগ করনি।
যারা লাইভটা দেখছো, এর আগের খেলায় হচ্ছে তোমার সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ফাইনালে উঠেছি আমরা জানি যে এই খেলার 2-1 গোলে গ্যাপ থাকবে, প্লেয়ারদের একটু রেস্ট দিতে হবে, তারপরেই আমাদের খানসাবাদকে হারিয়ে তারা মাঝখানে ফাইনালে চলে গেছে। প্রতিযোগিতা আছে। মাননীয় পাপিয়াকর মহাশয় বসে আছেন, আরো আসবেন অন্যান্য শিল্পী, বিখ্যাত শিল্পী যারা আমাদের সাগরদ্বীপের সবাইকে তৃপ্তি দিয়েছে তাদের। ভালো শট, দেখা যাক সুন্দর একটি শট। এই খেলাটা খেলার ফলাফল 1-0। এই খেলাটার ফলাফল 1-0। আকাশি কালারে জার্সি পরে খেলছে ধবলা লক্ষণ পরবেশ হাই স্কুল, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালে জার্সি পরে খেলছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। মহেন্দ্রগঞ্জ কিন্তু আক্রমণে যাচ্ছে, গোল পায়নি। দেখা যাক এখান থেকে গোল হবে কিনা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ধরে নিয়েছে তো আপাতত 1 তারিখ বহরম ভলি করে খেলাটা শুরু করছে ডবলাট লক্ষণ পড়বে হাই স্কুল। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা তো খারাপ যাচ্ছে, কেউ কিছু মনে করবে না। লাইভটা যারা দেখছো বেশি বেশি শেয়ার করে দিন। আমরা দেখতেই পাচ্ছি যে বিধিসম্মত হয়েছে যে আটকানোর ব্যাপারটা। সময় নষ্ট করে লাভ নেই, খেলার মাঠে সবার চোখ কিন্তু প্লেয়ারদের দিকে আছে। খানসাবাদ 2-1 গোলে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছে, চৌরঙ্গি জিতেছে, সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন তারা জিতেছে। আমাদেরকে আনন্দ দিতে হবে। শর্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল প্রতিহত হয়েছে, ডবলাট লক্ষণ পরবেশের তুলে দিয়েছে মাঝ মাঠে বল। দেখা যাক আক্রমণে মহেন্দ্রগঞ্জ আবার বল নিয়ে এগোচ্ছে, শুধুই বল প্লেয়ারদের দিতে হবে, ওই রকম ভাবে তুললে হবে না, প্লেয়ারদের দিতে হবে, শুধু নিজেরা একটি একটি করে বড় শট জোরে শট মেরে আবার ধবলাট যাচ্ছে, দিতে হবে। ভালো বল তুলেছে ধবলাট, আক্রমণে দেখা যাক দেখা যাক খেলা চলছে, আবার মহেন্দ্রগঞ্জ খেলা চলছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, কিন্তু ভালো বল বাড়িয়েছে। প্লেয়ার একটু পড়ে গেছে, দেখতে হবে, রেফারিকে বলবো, একজন প্লেয়ার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলটা এখন চলছে। খেলার নিয়ম আপনারা জানেন, ফুটবলের নিয়ম আপাতত উঠে পড়েছে, যে যত সময় না বল মাঠের বাইরে বেরোচ্ছে তত সময় রেফারি হুইসেল মারবে না, আর মানে প্লেয়ারের কাছে যাবে না। এটা কিন্তু এখন ফুটবলের নিয়ম এসছে, আর যিনি ধারাভাষ্য আছে ওনার হয়তো জানা নেই, ওই জন্য উনি বলছেন রেফারিকে ডাকছেন। ওই যে রেফারিকে এরকম করে যিনি মাইকে ধারাভাষ্য দিচ্ছেন ওনার হয়তো তেমন একটা অভিজ্ঞতা নেই, উনি তেমন হয়তো ফুটবল খেলাটা দেখেন না, হয়তো ছোট বল ধাপাস দেখে, তাই কারণে রেফারিকে উনি ডাকছেন। ফুটবলের নিয়ম জানলে উনি ডাকতেন না, সেটা আজকের এই সাগর মঙ্গলের যারা ধারাভাষ্য দিচ্ছে তার কাছ থেকে জানতে পারছি আমরা। কারণ ফাউল হোক, রেফারি মাঠে পড়ে থাকবে, বল বাইরে যাবে, তারপরে রেফারির বাঁশি বাজবে, এটা রেফারির নিয়ম, মাইকে ডাকলেও হবে না। খেলা শুরু করছে না, বল ধরে এরকম করে দিয়ে দিলে তো সমস্যা, বল ধরে ধরাটা হয়তো ভালো ছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে সরিয়ে নিতে হবে। আজকে 1-0 গোলে এগিয়ে রয়েছে ধবলাট, অসাধারণ গোল করেছে ধবলাটের, হেঁটে খুব সুন্দর গোল করেছে, প্লেয়ারটার নাম আমার জানা নেই, খুব সুন্দর গোল করেছে। ধবলাট লক্ষণ করবে হাই স্কুল, রেফারি অনুপ গোড়াই। দ্বিতীয়ার্ধের খেলা শেষের মুহূর্তে সম্ভবত আমাদের এটাকে লাইভ করছে রফিক, খেলাধুলার পক্ষ থেকে রফিক এবং নাসির আছে, যার সুন্দর ভাষ্য আমরা শুনে থাকি। তারা যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন, ম্যাচের পুরস্কারও দিয়ে থাকে, লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন, এবং চ্যাম্পিয়ন এবং আওয়ার্সের পুরস্কার দিয়ে দিচ্ছে হরজাতুল চালিসব। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। সুযোগ পেয়েছে মহেন্দ্রগঞ্জের কাছে, দেখা যাক এখান থেকে কর্নার কিকে কি হয়, একটা গোল করার সুযোগ, কর্নার কিক, চোখে রোদ লাগছে গোলকিপার সব প্লেয়ারদের, গোল লক্ষ্যের সুযোগ, দেখা যাক এখান থেকে কি রকম কি করা যায়, কতটা করতে পারে বা গোল দিতে পারে। ভালো এখান থেকে কি হয় দেখা যাক, ভালো শট হতে হবে, তাহলেই
দেখা যাক। আবারও মনে হচ্ছে বেরিয়ে গেছে সম্ভবত, আবারও কর্নার পেয়েছে। যারা লাইভটা দেখছেন বেশি জোরে শেয়ার করবেন। হবে আগেরটা। এবারে মহেন্দ্রগঞ্জের শেষ সুযোগ, গোল করলে দল সমতায় ফিরবে মহেন্দ্রগঞ্জের। দেখা যাক কর্নার কিক, 1-0 গোলে তারা পিছিয়ে রয়েছে। ভালো বল তুলেছে, সুযোগ না, ডিফেন্সে ক্লিয়ার, খুব সুন্দর ক্লিয়ারেন্স ধবলাটের যে ডিফেন্স। সাইড লাইন সম্ভবত, নাকি খেলা চলছে। ভালো সুযোগ, দেখা যাক না, এখান থেকে হলো না। কোথায় মারলো মহেন্দ্রগঞ্জ স্কুলের। মহেন্দ্রগঞ্জ অনেক সুযোগ পাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না, কিন্তু কাজের কাজ করে দিয়েছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল। তারা যেটা সুযোগ পেয়েছে সেটাই কিন্তু অসাধারণ একটা হেডে গোল করেছে ধবলার লক্ষণ হাই স্কুলের প্লেয়ার। গোল লাইন ক্রস করে চলে গিয়েছিল, তাই এটা কিন্তু স্কুল লিগ, আপনারা জানেন এটা স্কুল লিগ। 506 জন লাইভ দেখছেন, 509 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেগা সেমিফাইনাল ম্যাচ, এরপরে ফাইনাল ম্যাচের লাইভ আসবে, অবশ্যই নজর রাখবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। করিয়ে দিয়েছে পশ্চিম দিকে সাইড লাইন ক্রস করে গেছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। থ্রো ইন করে খেলা শুরু করছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই জানাবেন, আপনারা অবশ্যই জানাবেন আপনার প্রিয় দল কোনটি। সাদা কালারের জার্সি পরে খেলছে মহেন্দ্রগঞ্জ, না আকাশি কালারের জার্সি পরে খেলছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল। আপনার প্রিয় দলের হয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানেন, ধবলার জিতবে না মহেন্দ্রগঞ্জ জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এই মুহূর্তে কিন্তু ধবলার 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, যেটার জন্য আবার মহেন্দ্রগঞ্জ ভালো বল বের করছে, কিন্তু আমরা তাকিয়ে থাকি ভালো খেলা দেখবো বলে। স্কুলের টুর্নামেন্ট, স্কুল কেমন ভাবে খেলছে। সম্মানীয় অঞ্জন বাবুকে আসতে বলবো। সাগর থানা পক্ষ থেকে অরবিন্দ মাইতি মহাশয়, অমরেন্দ্র মাইতি মহাশয় উনি এসছেন, তা উনি ওনার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। একজন প্লেয়ার সম্ভবত একটু অসুস্থ, আহত হয়েছে। প্রচন্ড তীব্র রোদ। আমরা বলছিলাম যে সদ্য কামদেব বাবু একটু আগেই বলছিলেন যে আমরা বৃষ্টি হলেও ছাতা লাগবে, আর রোদ হলেও ছাতা লাগবে। মহেন্দ্রগঞ্জ খেলছে 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা। সাদা কালার জার্সি পরে, ধবলাট হচ্ছে আকাশি কালার জার্সি পরে। এই পরিমণ্ডলে আবারও একটু আড়াল হয়েছে, প্লেয়াররা একটু স্বস্তি পায়, যারা আমরা খেলা দেখছি তারাও একটু স্বস্তি পায় যে একটু আড়াল হয়েছে, না মাঝে মাঝে আবার বেরিয়ে পড়ছে। দেখা যায় এই আড়াল লুকোচুরির মধ্যে আমাদেরও একটু ভালো সুযোগ। ফাইনালে চলে গেল কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। সুন্দরবন জনকল্যাণ সংঘ তারা ফাইনালে রয়েছে, আর তাদের সঙ্গে খেলা হবে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল। সুন্দরবনের সাথে ধবলাটের খেলা হবে। ফাইনালে চলে গেল ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল, তাদের সাথে খেলা হবে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের। ধবলাটের সাথে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের খেলা হবে। দেখতে পাচ্ছ ধবলাট ভার্সাস সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের মধ্যে ফাইনাল খেলা হবে। এই খেলায় কিন্তু জয়লাভ করলো ধবলাট লক্ষণ পরবেশ্বর হাই স্কুল। তাদের ও কে গোল করছে রে, কে গোল করলো ভাই জানা। ভাই ভাই এটা তো অসাধারণ গোল করেছো, কেমন লাগলো গোলটা করে? মানে যে বলটা ভালো ক্রসিং ছিল, তুমি যে হেডটা করলে অসাধারণ বিশ্বমানের গোল দেখলাম, কেমন লাগছে? ভালো লাগছে এবং আমাদের টিম ফাইনালে গেছে। ফাইনালে কি ভালো করবে আশা আছে? এই পর্যন্ত স্কুল লিগে কটা গোল করেছো? দুটো গোল করেছো। আচ্ছা, এই ফুটবল খেলছো এখন স্কুল লিগ, এরপরে কি সাগরের বিভিন্ন সাগরের বেশ কয়েকজন ফুটবলার কলকাতা লিগ খেলছে, সেরকম কি খেলার ইচ্ছে রয়েছে বড় হয়ে? ফুটবলের দিকে কি নজর দেওয়ার ইচ্ছে রয়েছে? যদি কোনোদিন কলকাতার চান্স পাওয়া যাবে, হ্যাঁ খেলতে যাবে মানে ইচ্ছে রয়েছে, না সেই স্বপ্ন রয়েছে, না ধাপাস বল খেলবে? ফুটবলের বেশি আগ্রহ না ধাপাস বলে আগ্রহ? ফুটবলে। তাহলে চালিয়ে যাও ভাই, ভালো থাকবে। আর গোল করে ভালো লাগলো। এই দাঁড়া, একটা ছবি তুলি। তুই দাঁড়া, দাঁড়া।
দলের হয়ে অসাধারণ গোল করেছে। তোমার নামটা, তোমার নাম? শাহিদ খান। হ্যাঁ, শাহিদ খান। শাহিদ খান। কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ো। শাহিদ খান, শাহিদ খান অসাধারণ একটা বিশ্বমানের গোল করেছে হেঁটে। খুব সুন্দর গোলটা। কি বলবে স্যার? গোলটা নিয়ে কি বলবে? গোলটা নিয়ে বলবো শাহিদের যে গোলটা বিশ্বমানের গোল, গোল যে অসাধারণ গোল, বিশ্বকাপে এরকম গোল দেখা যায় না। মানে হেডটা কি বলবে? বাজ পাখি যেমন তার যে আহার, সে লক্ষ্য ভেদ করে যে আহারটা সংগ্রহ করে, সেইভাবে আমাদের শাহিদ খান আজকের তার বলটাকে লক্ষ্য ভেদ করে গোল করেছে। গোলটা অসাধারণ ছিল এবং বাজ পাখির মতো গোল। শাহিদকে কি পরে কলকাতা লিগে দেখতে চাও? শাহিদ খান একটা সাধারণ বাড়ির ছেলে। আমরা চাইবো যদি কোনো ক্লাব বা কেউ যদি তাকে সহযোগিতা করে তাহলে মানে ট্রেনিং পাই, তবে কিন্তু সত্যদের মতো সত্যব্রত, অভিজিৎ প্রধান, তাহলে আরো সন্ধ্যা মাইতি এদের মতো চান্স পেতে পারে। সাগরের কিন্তু অনেক ছেলেরা লক্ষণ করে তারা কিন্তু 1-0 গোলে জয়লাভ করেছে। শাহিদের করা গোলে তারা ফাইনালে চলে গেল। সেই ছবি আপনার সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এরপরে মেগা ফাইনাল ম্যাচ হবে ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস সুন্দরবন জলকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। তাদের মধ্যে কিন্তু ফাইনাল খেলা হবে। এরপরে ফাইনাল খেলার লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে। এখন কিন্তু দেখতে পাচ্ছ যে মাঠ পরপর খালি হয়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে কিন্তু একটু বিরতি রয়েছে। বিরতির পর মেগা ফাইনাল ম্যাচ হবে। সেই মেগা ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবে, একটি হলো ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল, অপর আরেকটি দল হলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। এটা ফাইনাল খেলা হবে। ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুলের কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা গোল করেছে শাহিদ। আর যারা লাইভটা দেখছেন এবারে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের লাইভ আসবে, অবশ্যই আপনারা নজর রাখবেন। দেখা যাক সে হাসি কি হাসে বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশ্যই আমাদের নজর থাকবে। প্রচুর দর্শক দেখুন। দর্শক দেখুন মাঠে, দর্শক দেখুন। আচ্ছা, আমরা আনন্দ প্রকাশ করছি এই কারণেই আজকে দর্শক দেখুন। আমাদের সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অর্পণ নায়ক মহাশয়কে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের খেলার মাঠে আসার জন্য। তিনি ব্যস্ততার কারণে আসতে পারেননি, কিন্তু খুশি তাদের দুজন তিনি আমাদের আজকে এই সেমিফাইনালে দেখতে পাচ্ছ দর্শক দেখুন, প্রচুর দর্শক। হাই দেখুন, দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাবি। দেখুন কোথায় বসে লাইভ দেখছে, দেখুন কোথায় জুম করা আছে। দেখ, দেখতে পাচ্ছেন যে কোথায় বসে লাইভ দেখছে, দেখুন কোথায় বসে লাইভ দেখছে, দেখুন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আজকের দিনে পেয়েছি সকলকে, এর জন্যই আমরা খুশি। তারা কিন্তু আমাদের এই সবাই লাইভ দেখছে। সম্মানটা তুলে দিচ্ছে শাহিদ খানের হাতে। শাহিদ খান কিন্তু অসাধারণ হেঁটে গোল করেছে। শাহিদ খান কলকাতার মাঠে দেখতে পাই না, অনবদ্য হেঁটে আরে চিৎকার কর। দেখতে পাচ্ছেন যে শাহিদ কিন্তু সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলো। মাননীয় অমরেন্দ্রবাবু, বদল সিং বাবু এবং যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে